তৎকালীন সমাজ ও ধর্মীয় অবস্থা। আদম আলাইহিস সালামের সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের মোকাবিলা ছিল না। তখন সবাই তৌহিদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। সূরা বাকারা 2 নম্বর আয়াত নম্বর হচ্ছে 213। তার শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবীর আবাদকরণ ও মানবীয় প্রয়োজনীয়দের সাথে সুপৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহের কম ওয়াদ, সুয়া, হুস, উক, নাসর প্রমুখ মৃত নেককার লোকেদের অশ্লীলায় আখিরাত মুক্তি পাবার আশায় তাদের পুজো শুরু করে। এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়ে হতে পারে। মুহাম্মদ ইবনু কায়েস বলেন, আদম ও নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্রচারণা দেয় যে এসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদত অধিক আগ্রহ সৃষ্টি হবে, ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরিবর্তে গণে শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলোই সরাসরি উপাস্য হিসাবে পুজো শুরু করে দেয়। তারা এসব মূর্তির অশ্লীলায় বৃষ্টির প্রার্থনা করত, আর এইভাবে পৃথিবীর প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন। তিনি বলেন যে এই লোকগুলি হযরত নূহ আলাইহিস সালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিলেন, এদের বসার স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো। লোকেরা তাই করে। এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য দুতা মাতুল, জান্দালে সুয়া ছিলেন। বনু হুজাইলের জন্য ইয়াগুস ছিল। বনু কুরতাইক এর জন্য জুরুফ নামক স্থানে উক ছিলেন বনু হামদানের জন্য, এবং নাসর ছিল হিমায়ের গোত্রের বনু জেকাল এর জন্য। ইবনু আবি হাতেম এর বর্ণনায় এসেছে যে ওয়াদা ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই যুগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদা এর মূর্তি হইল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি। আল্লাহকে বাদ দিয়ে যারা পূজা শুরু হয়। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি প্রতিকৃত মিনার ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত 5টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকেদের হৃদয়ে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালের তাদের নাম উল্লেখ করত। এত তাত্ত্বীয় তারা নানা বাধিত সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এরূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালামকে রাসূল হিসাবে প্রেরণ করেন। সূরা আরাফ 61 নম্বর আয়াত।